হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আর ফ্রিল্যান্সিং ইনফরমেশন টিভি চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। তো ফ্রেন্ডস, আপনার ভালো থাকা মুহূর্তটাকে আরো বেশি ভালো করতে নোটকয়েন মাইনিং প্রজেক্টের বিগ আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে থাকবে নোটকয়েন মাইনিং যে ফুল ডিটেলস। এই নোটকয়েন মাইনিং এর বিভিন্ন ধরনের আপডেট এসেছে এবং এখানে আপনারা অনেকে স্ক্রিনশট দিয়েছেন এবং অনেকে আপনারা যখন আপনাদের নোটকয়েন যে টেলিগ্রাম বোট আছে সেখানে ঢোকার পরে দেখতে পারতেছেন এরকম একটা ব্যালেন্স আপনাদের শো করতেছে। আপনার যে ব্যালেন্সটা ছিল সেটা নেই, কয়েন কমে গেছে, এরকম কেউ কেউ আমাকে প্রশ্ন করতেছেন। তো আজকের এই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখবেন। আপনি কবে ক্লাইম করতে পারবেন, কি হয়েছে, কি আপডেট, A to Z বিস্তারিত ইনফরমেশন জানতে পারবেন। তো ফ্রেন্ড, চলুন আর কথা না বলি ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট করে একটি কথা না বলি নয়, আপনি যদি এখনো পর্যন্ত আমাদের ফ্রিল্যান্সিং ইনফরমেশন টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনের উপরে ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিন, যাতে করে আমাদের সব নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো ফ্রেন্ডস, ফার্স্ট অফ অল আমি চলে এসেছি, আপনারা দেখতে পারতেছেন যে নোটকয়েন কমিউনিটি যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে। তো এখানে মূলত নোটকয়েনের তাদের অফিসিয়াল যে আপডেটগুলো আসে সেগুলো দিয়ে থাকে। তো এখন কথা হচ্ছে এখানে তাদের যে ফার্স্ট অফ অল যে প্রশ্নটা আপনাদের সবার, যে এখানে নোটকয়েনের প্রাইসটা কত থাকতেছে এবং এখানে কয়েনটা আমাদের কমে গেল কেন, সেই বিষয়ে আমি বলবো। তো দেখেন, এখানে কয়েন আপনাদের কারোর কমে যায়নি, এটা মাথায় রাখবেন যে কয়েন আপনাদের কারোর কয়েন কমে যায়নি। এখানে তাদের টোটাল সাপ্লাই, তাদের কত কি। এখন ফার্স্ট কথা হচ্ছে কয়েন কমে যায়নি, তাহলে আমরা এখানে কয়েন কম দেখতেছি কেন? ঠিক আছে, এখানে দেখেন তাদের একটা আপডেট অনুযায়ী এখানে একটু ভালো করে দেখবেন। আমরা এই যে নিচে যে ব্যানারটা দেখতে পারতেছি এটা আমরা আর্ন করেছি, এটা একটা গেমিং প্রসেস বা একটা পয়েন্ট বলতে পারেন। সেই পয়েন্টটাকে কনভার্ট করে তাদের যে নোট টোকেন আছে, এখানে দেখতে পারতেছেন নোট টোকেন, সেই নোট টোকেনে আমাদেরকে রূপান্তরিত করে দিয়েছে। তো সেক্ষেত্রে আমরা প্রথম যারা এখানে ভাউচারটা ক্লাইম করেছিলাম সেটা কিন্তু পয়েন্ট ক্লাইম করেছিলাম, এই পয়েন্টের একটা 10 মিলিয়ন ভাউচার ক্লাইম করতাম। তো সেক্ষেত্রে দেখেন এখানে তাদের স্পষ্টভাবে অ্যানাউন্সমেন্টে বলা আছে আপনার 10 মিলিয়ন ভাউচারের জন্য তারা 10,000 তাদের নিজস্ব অফিসিয়াল যে নোট টোকেন আছে, NOT নোট টোকেন, সেটা দিয়েছে। মানে 10 মিলিয়ন ভাউচারের জন্য আপনারা পাচ্ছেন 10,000 নোট, তাদের যে অফিসিয়ালি কয়েন সেটা। আর এখানে দেখেন তাদের বর্তমান প্রাইস যেটা আছে আপনার, যে 10 মিলিয়ন ভাউচার যে পয়েন্ট আছে সে পয়েন্টের প্রাইস যদি আপনারা দেখেন, টোকেন প্রাইস এখানে হচ্ছে 0.000123 এবং বর্তমানে তাদের যে নোট আছে নোটের প্রাইস 0.0123, মানে 1 সেন্ট সামথিং। সেক্ষেত্রে কিন্তু এখানে প্রাইসটাও হিউজ এবং এখানে কয়েন কমে যায়নি। আপনারা যারা এখানে দেখতে পারতেছেন যে আপনাদের কয়েনটা যেটা ছিল সেটা নেই, এখানে এই কয়েনটা আপনাদের শো হচ্ছে। তো এটা ওই 10 মিলিয়ন ভাউচারের পরিবর্তে আপনাকে যে 10,000 কয়েন দিচ্ছে সেই হিসেব করেই আপনার যে ভাউচার বা যে পয়েন্টগুলো ছিল সেই পয়েন্টটাকে তারা কনভার্ট করে এখানে শো করতেছে। বাট এটা কিন্তু এখনো পর্যন্ত ক্লাইম অ্যাভেলেবেল না। তো এই ক্লাইমটা অ্যাভেলেবেল হবে, তাদের লিস্টিং ডেট হচ্ছে 20 তারিখ, 20 তারিখ এটাকে অ্যাভেলেবেল করে দেবে তারা। তো তখন আপনারা এখানে যখন ক্লিক করবেন ক্লাইমে, এটা ক্লাইম হয়ে আপনার যে টেলিগ্রাম ওয়ালেট আছে সেখানে কিন্তু চলে আসবে। তো এখন কথা হচ্ছে যে যাদের কাছে ভাউচার আছে তারা কি করবে, তারা কিভাবে কনভার্ট করবে। তো আমি আগের ভিডিওতে বলেছিলাম যে যাদের কাছে ভাউচার আছে তাদের থেকে যাদের কাছে ভাউচার নেই তারাই কিন্তু এখান থেকে ভালো প্রফিট পাবে। কারণ যারা ভাউচার কনভার্ট করেছে তাদের এখানে ফি দিয়ে ভাউচারে রূপান্তরিত করতে হয়েছে, আবার সেই ভাউচারটাকে এখন ফি দিয়ে এখানে কি করতে হবে, কনভার্ট করতে হবে। তো দেখেন এখানে তাদের অফিসিয়ালি ভাবে একটা অ্যানাউন্সমেন্ট এসেছে, সেটা হচ্ছে এখানে তাদের যাদের কাছে ভাউচার আছে তারা sharedify.app-এ গিয়ে তাদের ভাউচারটাকে এখনো কনভার্ট করে নিতে পারবে এবং সেটা কিন্তু তারা চালু করে দিয়েছে। এবং এখানে আপনারা দেখতে পারতেছেন যে আপনার 10 মিলিয়ন ভাউচারের জন্য আপনি 10,000 নোট পাবেন এবং এখানে এই sharedify.app এটার উপরে ক্লিক করলে তাদের যে অফিসিয়ালি ওয়েবসাইট আছে সেখানে নিয়ে আসবে। তো এখানে প্রথমত ছিল আমরা আমাদের ভাউচারটাকে কনভার্ট করে ডব্লু নোট কয়েনে রূপান্তরিত করতে পারতাম। তো সেক্ষেত্রে এখানে ডব্লু নোট কয়েন আমরা পেয়ে যেতাম, কিন্তু এখন তাদের আপডেটের ফলে এখন তারা যে আপডেট নিয়ে এসেছে সেটার পরে আমরা এখানে দেখতে পারতেছি যে আমরা ডব্লু নোট না, সরাসরি আমাদের যে ভাউচার আছে সেটাকে কনভার্ট করে নোট কয়েনে রূপান্তর করতে পারবো। এই যে এখানে দেখতে পারতেছেন, এখানে যদি আমরা ক্লিক করি এখানে কিন্তু আমাদের যে কয়েন আছে সেটা কিন্তু এখানে এলিজেবল করে দেওয়া হয়েছে। আমরা এখানে সার্চ করব নোট NOT। তো দেখতে পারতেছেন এখানে যে ডব্লু নোট কয়েন আছে সেটা কিন্তু আমরা এখানে কনভার্ট করতে পারবো। এই যে নোট কয়েন যেটা আছে সেটা আমরা এখান থেকে কনভার্ট
করে নিতে পারবো। তো দেখেন এখানে আমি আরেকটা বিষয় আপনাদেরকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে সরি ফ্রেন্ডস, এখান থেকে আমরা একটু ব্যাগে যাব। ব্যাগে আসার পর এখানে আমরা ক্লিক করলাম। তো এবার এখানে দেখেন আমরা একটা 10 মিলিয়ন ভাউচারের জন্য আমরা পেতাম কত, আপনার এখানে ডব্লুর যে নোট কয়েন আছে সেটা আমরা কত পেতাম আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখেন এখানে আমরা পেতাম হচ্ছে 8 মিলিয়ন প্লাস আপনার হচ্ছে একটা ভাউচারের পরিবর্তে। কিন্তু এখন আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে এখানে বর্তমান প্রাইসটা নিয়ে অনেকে দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আছেন। ধরেন এই যে আপনি এখন প্রাইসটি কিভাবে নির্ধারণ করবেন, কারণ এখানে তো আর ভাউচার নেই। এখন ভাউচারটাকে কনভার্ট করে নোটে রূপান্তরিত করতে হবে তাদের অফিসিয়ালি কয়েনে। তো আপনি যখন এখানে আসবেন, আসার পরে এখানে ইওর নোট কয়েন রেজাল্টে ক্লিক করলে আপনি আপনার নোট কয়েন রেজাল্টটা এখানে কিন্তু দেখতে পারতেছেন, ঠিক আছে। এরপর আপনি আপনার এখানে কয়েনটা দেখতে পারতেছেন। তো এখানে কত আছে, 3977 কয়েন। এখন আমরা ব্যাগে চলে যাব। ব্যাগে যাওয়ার পর তাদের যে প্রাইস প্রেডিকশন আছে তাদের অফিসিয়ালি, সেই প্রাইসটা আমরা এখান থেকে দেখব। তো এখানে দেখতে পারতেছেন যে আমরা তাদের প্রাইসটা দেখেছি 0.0123, ঠিক আছে। তো 0.0123 তাদের যে প্রাইস, এই প্রাইসে আমরা কি করব, এটাকে দেখবো যে আমাদের কত আসলে প্রাইসটা আসে। তো আপনারা প্রাইস প্রেডিকশনটা এইভাবে করবেন। তো এখানে যেহেতু আছে 0.0123, তো আমরা জাস্ট আমাদের ক্যালকুলেটরটা ওপেন করব। তো ফ্রেন্ডস এখানে আমি ক্যালকুলেটর ওপেন করে নিলাম এবং আমার যে ব্যালেন্স আছে সেটা আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, আপনি জাস্ট আপনার যে ব্যালেন্সটা আছে সেটা এখানে দেখবেন। তো এখানে দেখতে পারতেছেন যে 3977 কয়েন আছে আমার অফিসিয়ালি নোট কয়েন 3977। তো এবার এটাকে আমরা ইনটু দেব 0.0123। তো আপনারা দেখতে পারতেছেন যে এখানে 3977 কয়েনের প্রাইস হচ্ছে $48 সামথিং। তো সেক্ষেত্রে এখান থেকে আমরা কিন্তু খুব ভালো পরিমাণের একটা প্রফিট জেনারেট করতে পেরেছি এবং পারবো। আবার দেখেন এখানে এই প্রাইসটা কিন্তু আপও হওয়ার সম্ভাবনা আছে। সেটা কিভাবে, এটা যখন একটা অফিসিয়ালি ভালো একটা এক্সচেঞ্জে লিস্টেড হবে, যেমন বাইবিট, বাইন্যান্স, ঠিক আছে, এরকম টপ 10 এক্সচেঞ্জের ভিতরে যখন লিস্টেড হবে তখন কিন্তু এটার প্রাইস অনেকটা আপ হবে এবং সেখান থেকে আমরা খুব ভালো পরিমাণে একটা প্রফিট নিতে পারবো। তো ফ্রেন্ডস অনেকে আমাকে একটা স্ক্রিনশট দিচ্ছেন, সেটা হচ্ছে OKX এক্সচেঞ্জের লিস্টিং যে নিয়ে একটা পোস্ট তাদের কমিউনিটিতে করেছিল সেটা। তো দেখেন এখানে আপনার এখনো পর্যন্ত নোট কয়েনের যে লিস্টিং OKX এক্সচেঞ্জারে হবে এরকম কিন্তু কোনো অ্যানাউন্সমেন্ট OKX এক্সচেঞ্জারের কোনো সোশ্যাল মিডিয়া বা কোনো সোশ্যাল পেজে নেই। তার মানে OKX এক্সচেঞ্জের লিস্ট হতে পারে, বাট তাদের অফিসিয়ালি কোনো অ্যানাউন্সমেন্ট নেই। তাদের অফিসিয়ালি কোনো রকম ভাবে তারা কিন্তু এটাকে অ্যানাউন্সমেন্ট করেনি, তাদের কোনো সোশ্যাল মিডিয়ায় তারা এটা শেয়ার করেনি। তবে হ্যাঁ, নোট কয়েন কমিউনিটিতে আসলে আপনি স্ক্রিনশট পেয়ে যাবেন। বাট এখন এমনও হতে পারে এটা নোট কয়েন OKX এ লিস্টেড করতে। তো সেক্ষেত্রে OKX এর জন্য স্ক্রিনশট যেটা আছে তারা সেটা OKX এর লোগো দিয়ে এখানে বানিয়ে দিয়েছে। তো অতএব এখনো পর্যন্ত এটা ফাইনাল হয়নি। আপনার OKX এর পক্ষ থেকে আমরা জানতে পারিনি যে নোট কয়েন OKX এর লিস্টেড হবে কিনা, ঠিক আছে। তো এখন আমাদের কথা একটাই, এটা ভালো একটা এক্সচেঞ্জারে লিস্টেড হোক, এখান থেকে আমরা যেন খুব ভালো পরিমাণের একটা প্রফিট নিতে পারি, জাস্ট এনাফ। এখন আপনাদের কাজ কি, যারা এখানে কয়েন আছে নোট কয়েন, তো দেখেন এখানে আরেকটা বিষয় হচ্ছে আপনারা যখন এই নোট কয়েনটা ক্লাইম করবেন তখন কিন্তু আপনাদের একটা ফি প্রয়োজন হতে পারে টনে, ঠিক আছে। টন ব্লকচেনে একটা ফি প্রয়োজন হতে পারে, সামথিং কিছু 10 সেন্ট, 20 সেন্ট, 30 সেন্ট এরকম একটা ফি আপনাদের লাগতে পারে। সেটা কিন্তু এখন অ্যানাউন্সমেন্ট না, এটা আমি আপনাদের বলে দিচ্ছি এই কারণে, যদি আপনাদের কাছে ফান্ড থাকে সেক্ষেত্রে এখানে এনে রাখবেন, কারণ পরবর্তীতে আপনার এটা ক্লাইম করতে যখন ফি লাগবে তখন আপনার এটা যখন লিস্টেড হবে, লিস্টেড 20 তারিখ যখন হবে তখন এটাকে আপনি সেল করবেন। আর আপনারা জানেন যে প্রথমত সেল করলে আপনি ভালো পরিমাণের একটা প্রফিট নিতে পারবেন। সেক্ষেত্রে আপনার যদি এখানে টন না থাকে, আপনার ক্লাইম করতে যদি টন ফি লাগে, আপনার কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়ে যাবেন আর সেল আপনি সাথে সাথে করতে পারতেছেন না। তো সেক্ষেত্রে আপনারা কিছু পরিমাণে ফি এখানে রেখে দিবেন, যেহেতু এটা আমাদের ভাউচার ক্লাইম করতে ফি লেগেছে, ভাউচার সেল করতে ফি লেগেছে, এখনো পর্যন্ত এটা বাই সেল ভাউচার যাদের কাছে আছে এটা ডব্লু নোটে কনভার্ট A to Z করতে গেলে অনেক পরিমাণের ফি লাগে। সেক্ষেত্রে আপনারা কি করবেন, এখানে কিছু পরিমাণে ফি রেখে দিবেন যাদের কাছে ফান্ড আছে তারা। তো আপনারা ইনস্ট্যান্ট সেল করতে পারবেন, ভালো পরিমাণের একটা প্রফিট নিতে পারবেন। তো ফ্রেন্ডস মূলত এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন ও শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন যাতে করে সবাই এই আপডেট সম্পর্কে জানতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। এই শুভকামনা আজকে মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।